51 আড়া আছে, ওটা কোনটা বটে? ওটা তোমার ওটা জিসিবি তে। জেসিপি? হ্যাঁ। ওটা কোন আসরে দিয়েছে? ওটা মানারা ঘনেশ্যাম সংস্থা। মানে ওটা মানে 3টা না 4টা 51 দেখলি নাকি? 3টা 51 আছে। 3টা 51। ওটা কোন কোন মালিকের বটে 51 গুলো? আমার আছে 1 নম্বর, বনমালী মাহাতো আনা আছে 2 নম্বর, সন্তোষ মাহাতো 3 নম্বর। নাম দেখে নিয়ে দিন। না নাম দেখে না, লাগো কাড়াটা দেখুন, গ্রাসা করি কাড়াটা পালা লাগবে কারকে, মাথা দিলে লাগবে আর দর্শকের মনোরঞ্জন হবে। হ্যাঁ পারবে গাড়াই ছাড়াও মানে খারাপ পালার পরে এরপর যদি পড়েই গেল তখন যেমন সিলিন্ডার হয়নি তারপরে দাঁড়ায়। হ্যাঁ সিলিন্ডার হ্যাঁ দাঁড়ায়, কাড়াকে দাঁড়ায় ছাড়াতে হবে, তাতে জনেই কাড়া ওটা দর্শককে ওটাই বলবো জলদি করে আসবেন। হ্যাঁ লড়াই মোটামুটি 9টা থেকে শুরু হবে আর তোমার 10:30টার মধ্যে 1 নম্বর লড়াই হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, ইনাদের কমিটি একসাথে বসেছে, ইনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। নাম মিঠু মাহাতো, গ্রাম মুড়ু, পোস্ট মুড়ু, থানা নিমডি, জেলা সরাইকেলা, খরসুমা, ঝাড়খণ্ড। যাই হোক, বর্তমানে আজকে আপনাদের অনেকগুলা কমিটি বসেছে একসাথে, সমাগমটা কিসের নিয়ে? এই কাড়া লড়াই আজ কনফার্ম দিবার বটে। আচ্ছা, ডেট কনফার্ম দিবার বটে। হ্যাঁ মানে কোন কোন জোড়া হইলে। আপনাদের দিনটা কত দিনে বটে, যেটা কাড়া লড়াইয়ের দিনটা? কাড়া লড়াইয়ের দিনটা হচ্ছে 22শে কার্তিক। 22শে কার্তিক। কোটি কাড়ার খেলা এখানে? 9টি কাড়ার খেলা হবে। সাথে আর অনুষ্ঠান কি কি থাকছে? অনুষ্ঠান সাড়া লড়াই হবে। আচ্ছা। আর 4টার থেকে ঝুমুর গান, হুকুমনি ঝাড়গ্রাম থেকে আসছে। যাই হোক, এখানে মানে আপনাদের তো ঝাড়খণ্ড পড়ছে। ঝাড়খণ্ড পড়ছে। তো কি রকম কি ব্যাপার আছে এই মানে নিয়ম কানুনের ব্যাপারে? নিয়ম কানুন যে চলছে ব্যাপার ওই আছে, 3 লোক করে সমাবেক কাড়ার পিছনে, 2টা রসিক সমাবেক আর যে মালিক 3 লোক করে সমাবেক, ওদেরও আর আমাদেরও কমিটির কাড়ারও 3 লোকই সমাবেক আর ও কাড়ার 3 লোকই সমাবেক। এখানে আপনাদের বাসের বেড়া থাকবে। জেলা কমিটি থাকবে? হ্যাঁ জেলা কমিটি আমাদের ঝাড়খণ্ডের থাকবে, আর এখন প্রস্তুত আছে বাঙ্গালেরও থাকবে। হ্যাঁ হ্যাঁ ওগুলাও থাকবে, নিমন্ত্রণ ইনভাইট সবকেই থাকবে। তারপরে আমাদের ঝাড়খণ্ডের যে এখন জেলা আছে রথভাই থাকবে। হ্যাঁ ওগুলা তো থাকবে। আর এখন আমাদের বর্তমান যে আছে ঝাড়খণ্ডের যে বনেছেন ওরাও থাকবে, সবকে জেলা নিয়েই চলা হচ্ছে। যাই হোক, এখানে আপনাদের 9টি কাড়াই সমস্ত গুলাই নাম পড়েছে? সমস্ত গুলা নাম পড়েই ছিল, লেকিন মানে দেখা বটে লেভেল হিসাবে বটে, তো 3টা কাড়া আমাদের এখন তো মানে জোড়া হয়নি। যাই হোক, সেই কাড়া গুলো আপনারা কতদিন পর্যন্ত নাম লিবেন? এখন আমরা আর 5 দিন তক টাইম আছে, 5 দিন তক লিব জোড়া। আচ্ছা, মোটামুটি আপনার 15-16 পর্যন্ত? হ্যাঁ 15-16 তক লিব আমরা কাড়া জোড়া। মানে 3টা কাড়াই বাকি আছে, বাকি গুলো সব তো হয়ে যাবে। 15-16 তক যদি কোনো রসিক দাদা না পৌঁছে তাহলে তখন ক্যান্সেল হবে? তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে যাই হোক, এখন আপনাদের আসরে কোন কোন মালিক নাম দিয়ে গেছে 1 থেকে 9 পর্যন্ত? হ্যাঁ কোটি আধার কার্ড পড়েছে একটি কাড়াই, সেগুলো একটু উল্লেখ করে বলে দেন। মোটামুটি 10-12টা পড়েছিল ধরুন না। প্রত্যেকটা কাড়াই একটা এসেছে না? হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কাড়াই সবে এসেছিল। যাই হোক, সমস্ত সবগুলা কি বলতে পারবেন নামগুলা? ওগুলা নামগুলা তো ঢের গিলা আছে, আর আধার কার্ড সব আনাও নাই গে। তাহলে যাই হোক, আপনাদের আসরে থাকছে কার নামে কোন কাড়া এবং তাতে প্রাইজ থাকছে কত আড়া, সাথে কোন মালিককে দিচ্ছেন জোড়া, একবারে বিস্তারিত ভাবে বলে। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম অর্জুন মাহাতো, গ্রাম বান্দুশালডাঁড়। আমাদের প্রাইজ গুলো আমি কত কি আছে বলে নিছি, আর তোমার জোড়া আছে সেটাও বলে নিছি। তোমার 9 নম্বরে আছে তোমার সাহেবরাম মাহাতো, বনাম বুধুরাম মাহাতো, গ্রাম সীমাগুন্ডা, নিমডি থানা, সরাইকেলা, খরসনা। প্রাইজ আছে তোমার 5000 টাকা। আচ্ছা, মানে বুধুরাম মাহাতোর সাথে জোড়া হইলো সাহেবরাম মাহাতো। কমিটির কাড়া আছে তোমার সাহেবরাম মাহাতো, ইয়ার হচ্ছে তোমার বুধুরাম মাহাতো আছে তোমার প্রতিদ্বন্দ্বী কাড়া, সীমা, নিমডি থানা, সরাইকেলা, খরসনা, ঝাড়খণ্ড আছে। তারপর 8 নম্বর আছে তোমার রসরাজ মাহাতো, বনাম হচ্ছে তোমার পবিত্র মাহাতো, মারাঙ্কিনি, বারেন্দা থানা, সোনাহাতু, রাঁচি। প্রাইজটা কত আছে? প্রাইজ আছে তোমার 5000 টাকা। 7 নম্বরে আছে তোমার হলধর মাহাতো,
বনাম দয়াময় মাহাতো 5000 টাকা এটা প্রাইস। রাইডি বড়াবাজার। বড়াবাজার থানা এটা। হ্যাঁ বড়াবাজার। তোমার 6 নম্বরে দীপক মাহাতো, ওর জোড়া হয় নাই, প্রাইস আছে 5000 টাকা। যদি জোড়া করার কারো ইচ্ছুক আছে তো অতি জলদি এসে আধার কার্ড দিয়ে যান দাদারা। 5 নম্বরে আছে তোমার বাবলু মাহাতো বনাম কর্ম মাহাতো, ধনুডি বাঘমুন্ডি পুরুলিয়া। এটা এসে প্রাইস তোমার 7000 টাকা। চতুর্থ পুরস্কার আছে তোমার 8000 টাকা। কৃষ্ণপদ মাহাতো, ওর সঙ্গে আধার কার্ড পড়েছে, লেকিন জোড় হয় নাই, লেভেল বটে তো লেভেলে এখনো হয় নাই। 3 নম্বর আছে তোমার আছে সাহেবরাম মাহাতো বনাম মুটুর মাহাতো, মুটুর মাহাতো। এই 10,000 টাকা আছে প্রাইস তোমার। সাগমা সালটান বলরামপুর থানা। চলে গেলে তোমার 2 নম্বরে ফুলচাঁদ মাহাতো বনাম উপেন্দ্র সরেন, গিটিং লহর, নামসল পুরুলিয়া। হ্যাঁ প্রাইস 15,000 টাকা। 1 নম্বর আছে তোমার ফটিক মাহাতো বনাম গুণধর মাহাতো, প্রাইস আছে তোমার 21,000 টাকা। নতুনডি বড়াবাজার। এটাই আমাদের জোড়ার কনফার্মের। তাহলে যেটা 1 নম্বর কাড়াটা ওইটা কি সুনাম ধন্য মালিকই বটে তো? হ্যাঁ সুনাম ধন্য। ওইটা তো ওইটা কোন কাড়াটা বটে বাচ্চিক আপনাদের জানা আছে না? হ্যাঁ জানা আছে, ওই হারাধন মাহাতো হুরকা তাড়া কাড়াটা। ওই কাড়াটা মানে গুণধর নামেই খেলা আছে, তো হারাধন মাহাতো ওটাই মানে। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম হারাধন মাহাতো, গ্রাম শালডি, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন? মুড়ু নিমদি থানা। আজকে মানে এখানে জোড়া কনফার্ম? জোড়া কনফার্ম। তো এখানে তাহলে আপনার কোন কাড়াটা জোড়া করবে? হুড়কা তাড়াটা। হুড়কা তাড়াটা। আর আপনার একটা কাড়াই তো মনে হয় 51 আড়া আছে, ওটা কোনটা বটে? ওটা তোমার ওটা জিসিবিতে। জেসিপি? হ্যাঁ। ওটা কোন আসরে দিয়ে আছে? ওটা মানারা ঘনেশ্যাম সংস্থান। মানে ওটাই মানে 3টা না 4টা 51 দেখলি নাকি? 3টা 51 আছে। 3টা 51। ওটা কোন কোন মালিকের বটে 51 গুলো? আমার আছে 1 নম্বর, বনমালী মাহাতো আনা আছে 2 নম্বর, সন্তোষ মাহাতো 3 নম্বর। 3টা 51। ওখানে মোট কোটি কাড়া প্রাইস বটে? ওটা 8টা। যাই হোক, তাহলে আপনার আমরা ভেবেছিলি যে পাশে জিসিপি ইঞ্জিনটা এখানে। না জিসিবিটা না, জিসিপি নিলেও বড় বাপ বটে, হুড়কা তাড়া বটে। আগুর তাগুর তাড়ি একাকার করা বটে। যাই হোক, এখানে তো ইনাদের বলে দিলে যে দাদারা 1 নম্বর কাড়ে আমাদের প্রায় 8টি 9টি নাম এসেছে। হ্যাঁ পড়েছিল। তার মধ্যে এখানে 1 নম্বরে হুড়কা তাড়া দেখে নিয়ে দিল না কিরকম? না আপনাকে নাম দেখে নিয়ে দিল? না নাম দেখে না, লাগো কাড়াটা দেখুন গ্রামে লাগানছিল তোমার এই কাশীপুরের সঙ্গে বলিল, কাশীপুরের টাকায় সিধা সিধা উঠান নিয়েছিল। হ্যাঁ। তারপরে ওখানে লড়াই হইল না, তারপরে এবারে দেখা যাক বাহারে। এখানে এখন মোটামুটি আমাদের দর্শকরা আশা করছি আপনার নাম শুনে বা ওই হুড়কা তাড়ার নাম শুনে আসবে। হ্যাঁ। এইখানে কতটা কি ভরসা লাগবে? আশা করি কাড়াটা পালাই না, এখনো লাগবে আর কি, মাথাইলে লাগবে। আর দর্শকের মনোরঞ্জন হবে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, জেলা কমিটি থাকবে না? আপনি যখন থাকছেন তখন জেলা কমিটি থাকবে। তাহলে এখানে কার নামে খেলছেন? আমার এখানে আমার যথায় কাড়াটা আছে গুণধর মাহাতো নতুন ওর নামে খেলছি। ওনার নামে খেলছেন? হ্যাঁ। কাড়াটি তো আপনারই? হ্যাঁ। তাহলে ওই সেই দাদার নামেই খেলা হবে? খেলা আছে। হ্যাঁ। যাই হোক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2 একটা কথা বলুন। ওটা দর্শককে ওটাই বলবো, জলদি করে আসবেন। হ্যাঁ, লড়াই মোটামুটি 9টা থেকে শুরু হবে। আর তোমার মানে তো বলে দিলে যে আমাদের যেটা জেলা কমিটির নিয়ম বলেছে সেটা। হ্যাঁ হ্যাঁ, 10:30টার মধ্যে 1 নম্বর লড়াই হবে। বাসের বেড়া তেড়া থাকবে? সব থাকবে অবশ্যই। তাহলে এইটা আসার রাস্তা মোটামুটি কোনটা দিয়ে আসতে পারে? এটা যদি তোমার বলরামপুর দিক থেকে আসে তাহলে একেবারে দাঁতিয়া হয়ে তোমার দাঁতিয়া দিয়ে যদি আসে, আর দাঁড়িয়ে এখানে ডাইনে ঘুরে নেবে সিধা একদম মানে মুড়ু লাইনটা পার আসলে মুড়ুয়ে হবে। খেলাটা মুড়ুই নদীটার বগলে, শাখা নদীর বগলে। তাহলে আপনার খেলার পক্ষ থেকে আমাদের দর্শকরা মানে আড্ডি খেলা দেখার ইয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, মাঠের বিস্তারিত সমস্তই তুলে ধরা হইলো। ঠিক।
এখন বর্তমানে আপনাদের কমিটির পক্ষ থেকে যেটা কাড়া আছে হ্যাঁ। সেই কাড়াগুলো যদি মাথা না দিয়ে নিয়ে আপনাদের কাড়া পালাইন দিল, হ্যাঁ। বাইরের কাড়াটা হয়তো তাইড়ে নিয়ে চলে গেল, তখন কি প্রাইজ দিবেন না? নাই না দাদা, ওটা প্রাইজ নাই দেবো, মানে মাথা দিলে প্রাইজ হবে। মাথা দিলে প্রাইজ। হ্যাঁ। যাই হোক, এখন যে দাদাদেরকে আপনারা জোড়া দিলেন সেই দাদারা তো অনেক দূর দূরান্ত হ্যাঁ, থেকে হ্যাঁ, কাড়া হ্যাঁ। নিয়ে আসবে। সম্মান তাদের সম্মান দেওয়া যাবে, সম্মান দেওয়া যাবে, যতটুকু পারবেন গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া দেওয়া যাবে, সম্মান ওকে বেগর সম্মান কাকু নাই বিদায় হবে। যাই হোক, খেলা মোটামুটি কটায় আরম্ভ হতে পারে? আমাদের 8টায়, 8টায় আরম্ভ হয়ে 8টা যাবে। 8:30 আমরা আরম্ভ করে নেবো। আচ্ছা, মুরুগ প্রাইজ কি রকম আছে? মুরুগ প্রাইজ আছে 3000 আছে, ফার্স্ট প্রাইজ 3000, 2000, 1000, 10টা আছে, আচ্ছা, তারপরে 500 আছে, মোটামুটি 15-20টা, মানে 30-40টা আছে প্রাইজ। মানে ওটাও একটা দেখার মতনই হবে। দেখার মতনই তো হবে, ওটা ওই মাঠেই হবে না? ওই মাঠেই হবে, ওই মাঠেই হবে। আর ঝুমুর গানও ওই মাঠেই হবে। ঝুমের এখানে মানে পার্টি কনফার্ম হয়ে গেছে? কনফার্ম হয়ে যাচ্ছে। কোন কোন দল বটে? দল ঝুমুরে খুকুমণি মাহাতো, আচ্ছা, ওটা ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। তাহলে বিরাট ব্যাপার, 24 ঘন্টার মতন মেলা করে দিচ্ছে। 24 ঘন্টার মতো প্রোগ্রাম। যাই হোক, এখানে নিয়মাবলী বলতে মদ ভরা এই সকল থাকবে নাকি? মদ ভরা কেউ সাইড বন্ধই থাকবে, ওগুলা আপনাদের আসলে টোটাল বন্ধ? বন্ধই থাকবে। মানে জেলা কমিটির সমস্ত নিয়মটাই আপনারা হ্যাঁ। মানবেন? নাই নাই, মানে ও নিয়েই চলছে এখানে, তো ও কথা তো মানতে হবে। যেমন একটা কারো কাড়া পলাইলে আমাদের পলাক, বাইরের কাড়া পলাক, ওকে ঠেঙাই ছাড়াতে হবে। হ্যাঁ, ওটা কাড়া পালা। হ্যাঁ, যদি কাড়া মালিক বলে কি আমার কাড়াকে তোরা ঠেঙ্গালিস, যেমন কাড়া বাইরের বলাও না বলে, আমাদের কমিটি তো নাই বলবে, মানে কাড়াকে যে পারবে ঢাড়াই ছাড়াও। হ্যাঁ, মানে কাড়া পালার পরে এরপর যদি পড়েই গেল তখনও যেমন সিলিন্ডার হয়নি তারপরে বাস, দাঁড়ায় ঢাড়াই, হ্যাঁ সিলিন্ডার, হ্যাঁ ঢাড়াই, কাড়াকে ঢাড়াই ছাড়াতে হবে, তাতে জনেই কাড়া হবে। জনেই কাড়া হোক, এটা বলা আছে আর এটা এখনো বলছি আর কি না করে। হ্যাঁ, আর মানে কাড়াকে ঢাড়াতে জানি যেমন মানুষকে যেমন না ঢাড়ান, মানুষকে ঢাড়াটা একদম যে ঢাড়াবে, মানে ওটা যেমন ঝঞ্ঝট ঝামেলা কোনো একদম কোনো হয় না। হ্যাঁ, যেমন শান্তি ভাবে পায়রাই মেলা, সবাই নিজের মেলা বলে মেলাকে পার করে, ওইটাই বলছি দেওয়ার আগে সব দর্শক বন্ধুকে আসবেন, আপনারা 8টা তক পৌঁছে যাবেন। 8:30 আমাদের কাড়া লড়াই শুরু হয়ে যাবে। 10টা 10:30টার বিচে 1 নম্বর কাড়া ছাড়বো। আর ওই বিশেষ করে মুরগ লড়াইটা কোটা দিকে আরম্ভ? মোরগ লড়াটা 3টা, 3টার দিকে। দুটা। আর যেটা ওই ঝুমুর প্রোগ্রামটা বলছেন? ওটা 4:30 5টাকে স্টার্ট হয়ে যাবে ঝুমুর প্রোগ্রামটা। ঝুমুরটা। তো নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের 22শে কার্তিক যে মেলার আয়োজন করেছে তাতে 2টি কাড়া এখন আপাতত বাকি আছে। দাদারও তো বলেই দিল, যদি কোনো রসিক দাদা আমাদের কাড়ার সাথে জোড়া করতে ইচ্ছুক থাকে, ইনাদের লেভেলধারী কাড়া বটে আর কি, লেভেল জোরযুক্ত হবে। যদি কোনো রসিক দাদা জোড়া করতে ইচ্ছুক থাকেন, ইনাদের স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে আর এসে নিয়ে জোড়া করবেন। আর কোন কোন মালিক জোড়া পাইছেন তা তো অবশ্য বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরল। যাক, এই ছিল আজকের আপডেট। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।